হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওবি রেবেল লাইফ। তোমাদের সামনে আর একটা ছোট্ট ভ্লগ নিয়ে চলে এসেছি। তো ভ্লগটা হলো একটু ঘুরতে যাওয়া নিয়ে। তো আমি সানডে করে বাড়িতে থাকি, তাই ভাবলাম একটু কোথাও থেকে ঘুরে আসা যাক। আমি আর রীতি প্রতি সানডেতে কোথাও না কোথাও ঘুরতে যাই, তাই ও আর আমি ডিসাইড করলাম আজকে একটু ক্যানিংয়ের দিকে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। ওয়েদারটা এত সুন্দর, বিকাল বিকাল বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। অ্যাকচুয়ালি আমার সময় হয় না, আমার সারা সপ্তাহটাই অফিস করতে হয়, আর সানডে করে আমার ছুটি থাকে। আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি, এই রোডটার নাম হলো ঢোসার রোড। গোচরণ স্টেশন থেকে নেমে 2 মিনিট হেঁটে ভ্যান স্ট্যান্ড, অটো স্ট্যান্ড সবই আছে। তো এখান থেকে অটো বা ভ্যান ধরে চলে আসতে পারো ঢোসার হাট। ঢোসার হাট থেকে অনেক দিকে যাওয়ার রাস্তা আছে। তো আমরাও যাবো ক্যানিংয়ের দিকে। আমরা যে রোড দিয়ে ঢোসাই যাচ্ছি, তো সেই রোডের আশেপাশে চারিদিকে মাঠ। বিকালের এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি খুবই সুন্দর। আজকে যেন প্রকৃতিটা খুবই সুন্দর। আমরা জানি যে প্রকৃতির কাছে কিছুই নেই। তো যেতে যেতে ব্যাক ক্যামেরা করে একটু আমাদের দিকে দেখালাম। রীতি তো কন্টিনিউ হাসছে, রীতির ঘুরতে যেতে খুবই ভালো লাগে। তো আমরা চলে এসেছি ঢোসার হাটে। এই হলো ঢোসার হাট। এই হাটটা এতটাই বড় যে অনেক দূর দূর থেকে এখানে লোক বাজার করতে আসে। শুধু তাই নয়, এখানে এ থেকে জেড পর্যন্ত তোমরা এখানে সবই কিছু পাবে। এখানে সপ্তাহে 2 দিন হাট হয়। তো এই রোডটা চলে গিয়েছে সোজা দেবী সাবাদের দিকে। এই রাস্তাটা নতুন তৈরি হয়েছে, তো আগে অন্য দিক থেকে যেতে হতো। তো পুরনো রাস্তাটা ভেঙে গিয়েছে বলে আবার এই নতুন রাস্তাটা চালু করে দিয়েছে। আমরা এখন যে রাস্তা দিয়ে সোজা যাচ্ছি, এই সোজা একটা ব্রিজ ছিল। ব্রিজটা খুবই পুরানো ছিল, তাই ওটা ভেঙে আবার নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে। তাই সোজা তো যাওয়া যাবে না, তাই পাশ থেকে আরেকটা মাটি ফেলে রাস্তা করে দিয়েছে। তো আমরা এখন এই রাস্তা দিয়েই যাচ্ছি। এই যে ব্রিজটা তৈরি হচ্ছে, অনেক নিচ থেকে মাটি কেটে ভিত তুলে তারপরে এই ব্রিজটা তৈরি হচ্ছে। আশা করি এই ব্রিজটা চোখ বুঝিয়ে 1-150 বছর চলে যাবে। আর আমি তো প্রতিদিন কোথাও যেতে পারি না, তাই ভ্লগও করতে পারি না। সপ্তাহে একটা দিন করে ছুটি থাকে, তাই যেটুকু করতে পারি সেটুকু। তো আমরা এখন যেই জায়গাটা দিয়ে যাচ্ছি, তো এই জায়গাটার নাম হলো ঢোসা 14 ভোকর। এখান থেকে একটা সোজা খাল বেয়ে চলে গেছে। তো এই খালটা অনেক বড়, অনেক গভীর। তো ফ্রেন্ডস, জায়গাটা দেখো কত সুন্দর। তো তোমরা যদি এই জায়গাটা আসতে চাও, একদিনের ছুটি নিয়ে শিয়ালদা থেকে সূর্যপুর স্টেশন বা গোচরণ স্টেশনে নেমে তোমরা যে স্টেশনেই নামো না কেন, আসতে 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। আর দেরি না করে পারলে তোমরা একবার ঘুরে যেতে পারো। খুবই সুন্দর জায়গা, খুবই ভালো জায়গা। ধরতে গেলে আমি প্রায় মাসে 2 বার আসি এখানে। পারলে তোমরা একটু বিকাল বিকাল এসো, কারণ এই সূর্য ডুবে যাওয়ার সময়টা খুবই সুন্দর লাগে। দেখো ফ্রেন্ডস কেমন লাগছে। এখানে খুব একটা গাড়ি চলে না, একমাত্র লোকাল লোকেরা যারা আছে তারাই এখান থেকে গাড়ি নিয়ে যাতায়াত করে। তো রীতি বললো গাড়িটা আমি চালাবো, একবার আমাকে দাও। রীতি খুব ভালো বাইক চালাতে পারে। আমার এই গাড়িটা চালাতে গেলে ওর একটু প্রবলেম হয়, কারণ আমার সিঙ্গেল গিয়ার। তাও দেখো খুব ভালো চালাচ্ছে ও। আমরা এখানেই দাঁড়িয়ে পড়লাম, আমরা আর বেশি দূর যাব না। আমরা প্রায় অনেক দূর চলে এসেছি। আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। আমরা প্রপার ক্যানিংয়ের দিকে যাইনি, কারণ অনেক রাত হয়ে যেত, তাই আর যাইনি। তাই ইউটার্ন নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। বাজে ঘড়ি এখন 6:40, এখন পুরোপুরি সন্ধে হয়নি। তো আমরা যখন গেছিলাম অন্য রাস্তা দিয়ে, তো বাড়ি যাচ্ছি অন্য রাস্তা দিয়ে। তো এখন গেট পড়েছে বলে আমরা দাঁড়িয়ে আছি। তো এখন ট্রেন আসছে, দেখো এই রেলগেটটার নাম হলো চরণ রেলগেট। তো এই ট্রেনটা যাচ্ছে এখন শিয়ালদার দিকে। আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। দেখো কেমন অন্ধকার। বাড়ির কাছাকাছি একটা ফুচকা দোকান আছে, তো আমরা কিছুই খাইনি, ভাবলাম ওখান থেকে ফুচকা খেয়েই বাড়ি যাব। ওখানকার ফুচকাটা খুবই সুন্দর, তাই আমরা প্রায় দিন ওখান থেকেই ফুচকা খাই আমরা। তো আমরা চলে এসেছি আমাদের ফুচকা দোকানে। তো আমি এখন ফুচকা খাচ্ছি। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, আমিও খুব ভালো থাকবো।